টাকার লাইন এটা। ভেজিটাল মিক্সড সবজি, পনির, সুইট, সাদা ভাত, ডাল, ভাত আছে, ডাল, আর আপনার ফুলকপি, আর এটা কিন্তু গীতা ভবনের। মায়াপুরে আসছেন অথচ কোথায় খাওয়া দাওয়া করবেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের সকলের মনেই কম বেশি আসে। তো প্রথমে বলে রাখি, মায়াপুরের সবচেয়ে উত্তম খাবার ব্যবস্থা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের ভেতরেই পাওয়া যায়। আগে এক রকমের খাবার প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন, আমি অলরেডি স্ক্রিনে দেখাচ্ছি, প্রায় 5 রকমের খাবার আপনারা পেয়ে যাবেন। আর এই খাবারগুলো সব শুরু হয় সব 40 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে। প্রতিটা মেনুই কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, দেখতে পাচ্ছেন সেটা। আর এছাড়াও একটা ফ্রি প্রসাদের ব্যবস্থাও কিন্তু আছে। ফ্রি প্রসাদ বলতে আপনার যা সামর্থ্য, যতটা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে ডোনেট করে সেখানে প্রসাদ পেতেই পারেন। তাহলে চলুন আগে দেখে নিই, আর মেনুগুলো দেখে রাখুন। তাই মায়াপুরে এলে অবশ্যই আপনারা এই ইস্কন মন্দিরের ভেতর থেকেই খাবারের ব্যবস্থা করতে পারেন কুপনের মাধ্যমে। আর ফ্রি প্রসাদের যে ডোনেটের ব্যবস্থার কথা বললাম, সেটা কিন্তু আপনারা ডোনেট নাও করতে পারেন, এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে ডোনেট করতেই হবে। যদি আপনার মনে চায় কিছু ডোনেট করবেন, তো আপনারা করতে পারেন। আর এই প্রসাদের কাউন্টারগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন যখন আপনারা ইস্কন মন্দিরে ঢুকছেন। মূল দরজা দিয়ে প্রবেশের পরেই যে দেখতে পাচ্ছেন, আমি ভেতর থেকে ছবিটা দেখাচ্ছি, দেখুন মূল দরজা দিয়ে প্রবেশ করলেন, আর এইখানে কিন্তু সব কাউন্টারগুলো অবস্থিত। এখানে পার্কিং, আর আমরা যাব এখন ওই গদা ভবন, কারণ আমাদের প্রসাদের কুপন গদা ভবনের কাটা আছে, তাই গদা ভবনের দিকে যাব। মায়াপুরের প্রসাদের কাউন্টারগুলো তো কুপনের কাউন্টারগুলো আপনাদেরকে দেখালাম। এবার বলে রাখি, এক একটি কুপনের কিন্তু এক এক জায়গায় প্রসাদ পাওয়ার ব্যবস্থা আছে। তা আজকে আমরা কেটেছিলাম 80 টাকার টিকিট, আর সেই জন্য দেখাবো আপনাদেরকে আমাদের টিকিটে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে গদা ভবন। চলুন সেই রাস্তায় যাচ্ছি। দেখতেই পারলেন পার্কিং লট দিয়ে আমরা গদা ভবনের পথে চলে এলাম। আর এই যে এই বাঁ দিকটা, এটাই কিন্তু গদা ভবন। যদিও আমাদের লাইন ওই সামনে দিয়ে, কারণ আমাদের আরেকটু এগিয়ে গিয়ে সেখানে জুতা চপ্পল যা রাখার আপনাদের রেখে দিয়ে তবে কিন্তু খালি পায়ে প্রতিটা প্রসাদের মহলে কিন্তু আপনাকে খালি পায়ে প্রবেশ করতে হবে। চলুন তাহলে দেখি। গদা ভবনের লাইন দেখো, 80 টাকার লাইন যদি এত বড় হয়, তাহলে ফ্রি লাইন কত বড় হবে। এটা কিন্তু সম্পূর্ণ লাইনটাই গদা ভবনের 80 টাকার লাইন এটা। যতদূর দেখছো সবই কিন্তু এগুলো গদা ভবনেরই। 80 টাকার লাইন এটা, আর এত বড়। আমি ভেবেছিলাম যে হয়তো গদা ভবনে 80 টাকার লাইন কিছুটা ছোট হবে এবং ভিড়ভাড়টা কম হবে, কিন্তু এখানে এসে দেখলাম যে ফ্রি লাইন যতটা বড়, তার চেয়েও কিন্তু এই গদা ভবনের 80 টাকার লাইন আরও বড়। দেখতেই পাচ্ছ তার কারণ তার নমুনা তোমাদের সামনেই রয়েছে। আর এইভাবে কিন্তু 3-4টে পাইপের লাইন করা রয়েছে, এর মধ্যে দিয়ে কিন্তু ঘুরে ঘুরে এই গদা ভবনে প্রবেশ করতে হবে। এবং গদা ভবনে আমি কোনোদিনও যাইনি, আজকে প্রথম যাব। চলো তাহলে তোমাদের নিয়ে দেখাই। আর দেখতেই পাচ্ছ তোমাদেরকে নিয়ে আমি গদা ভবনের যে প্রসাদ হল তাতে প্রবেশ করেছি। আর এখানে কিন্তু বুফে সিস্টেমে খাওয়ানো হয়, কারণ তোমাদের খাবারটা নিয়ে এসে এখানে টেবিল আছে, এছাড়াও নিচেও বসার মতো ব্যবস্থা আছে, সেখানে নিয়ে এসে কিন্তু খেতে হবে। আর দেখো মেনুতে কি কি আছে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সাদা ভাত, আর এটা ডাল, আর এটা ফুলকপির তরকারি। এর সাথে দেয়া হয় রুটি, দেখো রুটি আর পনিরের সবজি। এছাড়াও লাস্টে আছে কিন্তু এই মিষ্টান্ন বা পায়েস। এই হলো আজকের গদা ভবনের প্রসাদের মেনু। আর দেখো এইভাবে ডান দিকে তোমরা এইভাবে নিচেও বসতে পারো, সুন্দর ব্যবস্থা। আবার বাঁ দিকে দেখো চেয়ার টেবিলের ব্যবস্থাও করা আছে, তোমরা কিন্তু এইখানে বসে এইভাবে খাওয়া দাওয়া খেতে পারো। এবং যদি মাঝে কারো খাওয়ার দরকার হয়, এই মাঝখানে একটা জায়গা আছে, সেখান থেকে কিন্তু তারা দ্বিতীয়বার খাবার নিতে পারো। এখানে এই একটাই সমস্যা, শুধুমাত্র তোমাকে উঠে গিয়ে কিন্তু খাবারটা নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এই জায়গা থেকে দ্বিতীয়বারের জন্য খাবার নিচ্ছে। এই যে দেখছো বাঁদিকে টেবিলে, এখানে কিন্তু দ্বিতীয়বারের জন্য খাবার দেওয়া হচ্ছে।
আর খাওয়া দাওয়ার শেষে তোমাদের কিন্তু এই প্লেটটি নিজেকেই নিয়ে চলে যেতে হবে। এই সোজা তোমরা যদি বেরিয়ে আসো দেখতে পাবে সামনে প্রচুর কল আছে, বেসিন আছে এবং যে প্লেটটি তুমি নিয়ে এসেছো সেটিকেও সেখানে রাখার জায়গা আছে। পাতাটা ফেলে দিয়ে প্লেটটিকে একটি সুন্দর জায়গা করা আছে, চলো দেখাচ্ছি। আর এই যে বাঁদিকে এগুলো কিন্তু সব হাত ধোয়ার জন্য ব্যবস্থা করা রয়েছে, কল। চলো একটু এগিয়ে গিয়ে দেখতেই পাচ্ছ প্রচুর কল। আর এইখানে কিন্তু তোমাকে দেখতে পাচ্ছ এখানে স্টোরেজ রাখা আছে, একটা থালা রাখার জায়গা। এখানে থালা রেখে পাতাটা কিন্তু এই চৌবাচ্চায় তোমাদের ফেলে দিতে হবে। আর গদা ভবন থেকে তোমরা যখন বেরিয়ে আসবে তখন একটা সুন্দর দৃশ্যের সাক্ষী থাকবে তোমরা। দেখতেই পাচ্ছ তার বেরোনোর পথে কিন্তু সুন্দর করে ফুলের যে বাগান করা রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে, খুব মনোরম দৃশ্য। আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। আর যদি এই ধরনের ভিডিও তোমাদের পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো তাহলে আজকে মায়াপুরের খাবার দাবারের সন্ধান নিয়ে যে ভিডিওটা ছিল তা এখানে শেষ করব। আর তোমাদের মায়াপুর সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি অবশ্যই উত্তর দেব। চলো তাহলে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ গোপাল চ্যানেল বাসুদেবের সাথে। চলো তাহলে আজকে এখানেই শেষ করছি।